সিজারিয়ান অপারেশনের পর পেটে গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা যাওয়া কণিকা মণ্ডলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শুক্রবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে কণিকার বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় পরিবারকে ব্যক্তিগতভাবে 50,000 টাকা আর্থিক সহায়তা দেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসায় অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তদন্তে কারো সম্পৃক্ততা প্রমাণিত হলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, কণিকার মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 5 কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কণিকার স্বামী অশান্ত মণ্ডল জানান, গত 29 জুন ফরিদপুরের সমরিতা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তাদের কন্যা সন্তানের জন্ম হয়। পরদিন কণিকার পেট ফুলে যায় এবং অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, সেখানে পরীক্ষা নিরীক্ষার পর 7 জুলাই তার পেটে গজ থাকার বিষয়টি শনাক্ত হয়। পরে অস্ত্রোপচার করে গজ বের করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত 19 আগস্ট দিবাগত রাত 2:15টার দিকে ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে মারা যান 35 বছর বয়সী কণিকা। তিনি 2 ছেলে ও 1 কন্যা সন্তান রেখে গেছেন। কণিকার স্বামী বলেন, চিকিৎসায় তার 20 লাখ টাকারও বেশি খরচ হয়েছে। স্ত্রীকে হারিয়ে এখন 3 সন্তানকে কিভাবে বড় করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভিন, সিভিল সার্জন ডাক্তার ইসিম মাসুদ সহ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। গতকাল রাতেই 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 5 কর্মদিবসের ভিতরে, মানে শুক্র শনি আজকে বাদ দিলে রবি সোম মঙ্গল বুধ, আগামী বৃহস্পতিবারের মধ্যে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদন দাখিল হওয়ার পর আমরা আমাদের সরকারি বিধি মোতাবেক দেশের প্রচলিত আইন অনুযায়ী যতটুকু কঠোরতম অবস্থা গ্রহণ করা যায় আমরা করব। এটা অত্যন্ত একটা বেদনাদায়ক ঘটনা। আমি যা দেখেছি, কালকে রাতেই দেখেছি, আমি নিজেই এটাকে বিয়ার করতে পারিনি। একজন মায়ের, আমাদের অবহেলার কারণে একজন মায়েরই অকাল মৃত্যু, একটা নিষ্পাপ শিশুকে যে তার মার চেহারাটা দেখতে পারে নাই, ডাক্তারের অবহেলার কারণে যে ঘটনা ঘটেছে, আমরা চূড়ান্তভাবে এটা দেখব এবং এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আর এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার দৃষ্টি থাকবে, আমার সরকারের দৃষ্টি থাকবে, আমার মাননীয় প্রধানমন্ত্রীরও দৃষ্টি থাকবে। সে কারণেই আমরা যেহেতু জনসেবা, স্বাস্থ্য সেবাকে সকলের কাছে পৌঁছে দিতে চাই, কোনো নাগরিককে বিনা চিকিৎসায় মরতে দিতে চাই না, আমরা সেই দায়িত্ববোধ থেকে এই কষ্ট পাওয়া এই পরিবারের কাছে এসেছি খুব ভোরে উঠে সহমর্মিতা জানাতে, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে এবং তাদের পাশে দাঁড়াতে।